হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, ওনাকে প্রেসিডেন্ট বললে ছোট করা হয়, তিনি যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে বাদী বিবাদী দুটো পক্ষ আসতেছে। তিনি দেখলেন, দেখে তাদেরকে ঠেকায় দিলেন, থামায় দিলেন, এই এখন এসো না। ধরেন হুজুর বসা আছেন হুজুরের রুমে, তো উনি দেখতেছেন যে রাস্তা দিয়ে মাদ্রাসার মাঠে দুই দল লোক ঢুকলো। উনি তো বুঝছেন বিচারের জন্য আসতেছে, দুইটা দল বাদী বিবাদী। হাত দিয়ে বললেন, ইশারা দিলেন, না এখন ফিরে যাও। আমরা ফিরে গেলেন। কিছু সময় পরে তারা আবার আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার তাদেরকে ফিরায় দিলেন। দুইবার ফিরে গেল, তৃতীয়বার তারা আবার আসলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ডেকে বিচার করে দিলেন। এখন তারা প্রশ্ন করতেছে, আমিরুল মুমিনিন ঘটনা তো বুঝলাম না। এই দুই দলই প্রথম আসতে চাইলো, আসতে দিলেন না, দ্বিতীয়বার আসতে চেয়েছে, আসতে দিলেন না, তৃতীয়বার আসলো, বিচার করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, প্রথম যখন তারা এই বাদী বিবাদী উভয় পক্ষ আসতেছিল, তখন আমার মনের দিকে দেখলাম তাদের দুই দলের এক পক্ষের দিকে আমার মনটা সায় দিচ্ছে, এক দলের প্রতি আমার একটু সফট কর্নার কাজ করতেছে। দেখলাম এখন ন্যায় বিচার হবে না, ফেরত পাঠাইছে। দ্বিতীয়বার যখন তারা আসলো, তখন আমার মনের দিকে লক্ষ্য করে দেখলাম আমার মন এখনো স্থির হয় নাই, এখনো স্থির হয় না। এমন হয় না যে আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড, সে একটা অন্যায় করছে, আমি শুনেছি অন্যায় করছে একটা নিরীহ ব্যক্তির পরে, এখন তারা দুইজনই আসতেছিল। এখন ক্লোজ ফ্রেন্ডের প্রতি তো আমার একটু সফট কর্নার থাকারই কথা। ওমর রাদিয়াল্লাহু বললেন যে আমার ওই অবস্থা থেকে আমি ফেরত পাঠালাম। দ্বিতীয়বার যখন আসলো, তখনও দেখলাম আমার মনের অবস্থা এখনো স্বাভাবিক হয় নাই, এখনো ন্যায় বিচার হবে না, ফেরত পাঠালাম। তৃতীয়বার যখন আসলো, তখন দেখলাম যে আমার মন এখন স্থির, এখন কোনো পক্ষ বিপক্ষ আমি আর চিনি না, এখন ন্যায় বিচার হবে। এই জন্য আমি তাদেরকে ওয়েলকাম করে তাদের বিচার করে দিয়েছি। আমার বাবাজিরা, ওদের তো আহ্বান জানেন, এখানে আমরা সবাই বিচারপতি। বিচারপতি শুধু একটা চেয়ার না, রাষ্ট্রীয়ভাবে বিশেষ ক্যাডার হয়ে যাদের প্রশাসনিক কর্মকর্তা ম্যাজিস্ট্রেট যারা হয়, গতকালকে একটা প্রোগ্রাম ইসলাম ডিসি মহোদয় বসা, 3 জন এডিসি বসা, এবং নতুন করে নড়াইল জেলায় 3 জন চিফ ম্যাজিস্ট্রেট জয়েন করেছে। ডিসি মহোদয় বললেন যে আমার 3 জন ম্যাজিস্ট্রেট জয়েন করেছে, আপনাদের সাথে একটু পরিচয় করা দিই। তারা দাঁড়িয়ে নিজেদের নাম বলে 43তম বিসিএস ক্যাডারের অফিসার তারা পরিচিত হলো। আমাদের বিশেষ করে আমরা কোনো বিচারক নই, বিশেষ করে আমরা এডিশনাল ডিসি নই, এডিসি নই, আমরা ডিসি নই, আমরা এরপর প্রত্যেক বাড়ির একজন চিফ জাস্টিস। আমাকে আপনাকে মহল্লায় সমাজে যখন কোনো বিচার করতে ডাকা হয়, আপনার একটা মাথা ঝাঁকুনি, ও চাচাজান বলেন তো ওই লোকটাতে দায়ী করতেছে, এটা কি হতে পারে? তা আপনি জানেন যে আসলে সে অন্যায় করছে, এখন যদি না এটা সম্ভব না, আপনি তো বিচারপতির কাজটা করে দিলেন। আপনি নিজেই তো বিচারপতি কাজ করেন, আপনি তো বিশেষ করে অফিসার হওয়া দরকার নাই। কারণ আপনি যদি তখন বলতেন যে না আমি শুনেছি, যথেষ্ট প্রমাণ আছে, ওই ছেলে অন্যায় করেছে, তখনই তো বিচার ঘুরে যেত। বলুন তো ঠিক কি ঠিক না? সুতরাং আমরা সাবধানতা অবলম্বন করব।